সালাম আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে তোমাদের ইংলিশ গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, যেটা হচ্ছে তোমার কি আর্লি রাইজিং। আর্লি রাইজিং এটাও মোটামুটি খুব ভালোই একটা কমন টপিক, খুব ভালোই প্যারাগ্রাফ। আচ্ছা চলো আমরা শুরু করি। আর্লি রাইজিং, আর্লি রাইজিং মানে কি? আর্লি রাইজিং মানে হচ্ছে তোমার খুব বড় ওঠা। খুব বড় ওঠা ইজ এ ভেরি গুড হ্যাবিট। এটা কি খুব একটা ভালো হ্যাবিট। হ্যাবিট মানে হচ্ছে তোমার খুব ভালো একটা অভ্যাস। তাহলে আমরা কি কি জানলাম? হ্যাবিট শব্দটা তো তোমার অভ্যাস। ইট মিনস, এটার অর্থ হলো গেটিং আপ। গেটিং আপ মানে হচ্ছে তোমার ওঠা, আর্লি তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং সকালে। সকালে তাড়াতাড়ি ওঠাই হচ্ছে তোমার কি আর্লি রাইজিং এর মিনিং। দ্য আর্লি মর্নিং ইজ ফ্রেশ। এটা কি অনেক, এটা অনেক ফ্রেশ। এটা কাম, কাম মানে হচ্ছে তোমার শান্ত, অ্যান্ড ফুল অফ বিউটি। এটা কি সৌন্দর্যে পরিপূর্ণ। বিউটি মানে সৌন্দর্য। তাহলে কি বুঝলাম আমরা? সকালে খুব ভোরে তাড়াতাড়ি ওঠা একটা একটা কি খুব ভালো হ্যাবিট। দেন এটা কি, এটার মানে হলো খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, গেটিং আপ ইন দ্য আর্লি, আর্লি ইন দ্য মর্নিং। দ্য আর্লি মর্নিং ইজ ফ্রেশ। সকালের খুব ভোরের পরিবেশ কেমন হয়? পরিষ্কার হয়, ফ্রেশ হয়। এরপরে কাম, কাম মানে হচ্ছে তোমার শান্তপূর্ণ, শান্তিপূর্ণ। পাশাপাশি কি তোমার ফুল অফ বিউটি, এটা একটা সৌন্দর্যের সমাহার। দ্য এয়ার, বাতাস কিরকম হয়? ইজ ক্লিন, পরিষ্কার, অ্যান্ড কুল। কুল মানে ঠান্ডা বা হচ্ছে তোমার কি সফট। সো তাই ইট ইজ গুড ফর আওয়ার হেলথ। এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বা অনেক ভালো। অ্যান আর্লি রাইজার, একজন খুব ভোরে ওঠা ব্যক্তি, ক্যান পারে, স্টার্ট শুরু করতে, দ্য ডে দিনটি, উইথ এ ক্লিন মাইন্ড, সরি উইথ এ ক্লিয়ার মাইন্ড। একজন খুব ভোরে ওঠা ব্যক্তি কী করতে পারে? তার সকালটা একদম পরিষ্কার মন দিয়ে শুরু করতে পারে। তার মানে কি, আমরা মাইন্ড মানে কি বুঝলাম? মাইন্ড মানে হলো তোমার মন। দেখেন, তারা পারে প্ল্যান প্ল্যান করতে, বা তারা কি করতে পারে? তারা হচ্ছে তোমার কোনো একটি ভাবতে পারে, বা তারা পুরো দিনটি কি করতে পারে? দেয়ার ওয়ার্ক বেটার। তারা কাজটাকে খুব সুন্দরভাবে প্ল্যান করতে পারে। অ্যান্ড ফিনিশ, এবং শেষ করতে পারে টাস্ক। টাস্ক মানে হচ্ছে তোমার তাদের কাজসমূহ অন টাইম। যারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তারা কী করতে পারে? তারা নিজেদের কাজগুলো খুব সুন্দর প্ল্যান করতে পারে, পাশাপাশি তারা তাদের কাজসমূহ অন টাইম তথা যথেষ্ট সময়, আই মিন ওই যথার্থ সময়ে কাজগুলো পরিপূর্ণ করতে পারে। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, ও যারা রাইজ আর্লি, যারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, ক্যান স্টাডি, তারা পড়াশোনা করতে পারে, উইথ মোর অ্যাটেনশন। তারা অনেক কি আগ্রহের সাথে, বা তারা অনেকটা কির সাথে, অ্যাটেনশনের সাথে তারা তাদের পড়াশোনা স্টার্ট করতে পারে। দে ফিল, তারা অনুভব করে। ফিল শব্দের অর্থ হচ্ছে তোমার অনুভব করা। ফিল মানে কি? ফিল মানে হচ্ছে তোমার অনুভব করা, অনুভব করা, অনুভব করে। লেস টায়ার্ড, টায়ার্ড মানে হচ্ছে তোমার ক্লান্ত। টায়ার্ড মানে কি? টায়ার্ড মানে হচ্ছে তোমার ক্লান্ত। তারা কম ক্লান্তির সাথে তারা কি, তারা কম ক্লান্তি ফিল করে। অ্যান্ড মোর অ্যাক্টিভ, তারা অনেক সক্রিয়। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে তোমার সক্রিয়। তারা কি হয়? তারা সবচেয়ে বেশি পরিমাণে সক্রিয় থাকে ডিউরিং দ্য ডে, দিনের বেলায়। যারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তারা কি করতে পারে? তারা হচ্ছে তোমার ক্লান্তিভাব তাদের থাকে না বললেই চলে। পাশাপাশি তারা তাদের দিনটা কি খুব সক্রিয়ভাবে শেষ করতে পারে। আর্লি রাইজিং অলসো গিভস দেয় টাইম ফর এক্সারসাইজ। এক্সারসাইজ শব্দের অর্থ হচ্ছে তোমার ব্যায়াম। যারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে তারা কি করে? তারা হচ্ছে তোমার কি পায়? তারা হচ্ছে তোমার ব্যায়ামের জন্য যথেষ্ট সময় পায়, এনাফ টাইম। অ্যান্ড এ শর্ট ওয়াক, একটা কি শর্ট ওয়াক, একটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত একটা হাঁটার একটা সময় পায় তারা। দিস গিভস, এটা কি করে? এটা দেয় বা এটা আমাদের কি করে? দ্য বডি, আমাদের শরীর ফিট। ফিট মানে হচ্ছে তোমার
ফিট থাকে, মানে আমরা কি আমাদের শরীর ঠিক রাখতে পারে, অ্যান্ড দ্য মাইন্ড ফ্রেশ, এবং আমাদের মন পরিষ্কার রাখে। ইট অলসো হ্যাভস আস, এটা আমাদের আরও কী করে, সাহায্য করে বিল্ড, তৈরি করতে ডিসিপ্লিন। ডিসিপ্লিন হচ্ছে তোমার নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা, কি বলতে পারো, শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা ইন লাইফ, জীবনে। পিপল হু ওয়েক আপ, মানুষজন যারা কি করে, ওয়েক আপ, ঘুম থেকে উঠে, আর্লি, তাড়াতাড়ি, আর অফ অ্যান্ড মোর সাকসেসফুল, তারা কি হয়, তারা তাদের জীবনে আরও বেশি সাকসেসফুল হয়। দে ডু নট ওয়েস্ট টাইম, তারা কি করে না, তারা তাদের সময় অপচয় করে না। ওয়েস্ট শব্দের অর্থ তোমার অপচয় করা। অ্যান্ড এবং ইউজ দ্য মর্নিং, সকালটা কি করতে পারে, ইউজ করতে পারে ওয়াইজলি। ওয়াইজলি মানে হচ্ছে তোমার মানে সঠিকভাবে, বা হচ্ছে তোমার খুব সুন্দরভাবে তারা তাদের সকালটা কি করতে পারে, ইউজ করতে পারে। তারা কি করে না, তারা হচ্ছে তোমার টাইম ওয়েস্ট করে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন্যদিকে লেট রাইজার্স, যারা কি করে, দেরিতে ঘুম থেকে ওঠা ব্যক্তি, ফিল, অনুভব করে লেজি। লেজি মানে হচ্ছে তোমার অলস। লেজি মানে কি বলছি, লেজি মানে হচ্ছে তোমার অলস। অ্যান্ড মিস মেনি চান্সেস, এবং বিভিন্ন ধরনের সুবিধা বা সুযোগ কী করে, তারা মিস করে। তারা কী করে, মিস করে। সো তাই এভরিওয়ান, প্রত্যেকের শুড, উচিত, ট্রাই টু রাইজ, কী করা, আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করা উচিত। ইট ইজ এ সিম্পল হ্যাবিট, এটা কি একটা সাধারণ হ্যাবিট, মানে কি বলছি, হ্যাবিট মানে তোমার অভ্যাস। বাট ইট ব্রিংস, কিন্তু এটা যদিও বা একটা সিম্পল হ্যাবিট, বাট ইট ব্রিংস, এটা আনে মেনি বেনিফিটস, অনেক সুবিধা, ইন লাইফ, আমাদের জীবনে, বা এটা জীবনে অনেক সুবিধা আনে। তাহলে আমরা আজকে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, এটা হচ্ছে কি আর্লি রাইজিং, বা তাড়াতাড়ি বা ভোরে ঘুম থেকে ওঠার বেনিফিট সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ শিখলাম। এটা যেমন পরীক্ষায় কমন, তেমনি এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট।